দুনিয়ার টাকাওয়ালাদের চাইতে দুনিয়ার দিনদার নেককার গরিব মানুষেরা 500 বছর আগে আমি আমার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। টাকা যার যত বেশি হিসাবও তার তত বেশি। দুনিয়ার নেককার দিনদার গরিব মানুষেরা টাকাওয়ালাদের 500 বছর আগে দয়ার জান্নাতে চলে যাবে। তবে ওই গরিবটাকে কি হতে হবে বলেছি? কি হতে হবে? দিনদার হতে হবে। গরিব হয়েছি বলে টাকা বেশি করার জন্য অন্যায় রাস্তা অবলম্বন করলে হবে না। আল্লাহ নবী কয়েকদিন যাবত কিছুই খাওয়া হয় না। দয়া নবীর পেটে 3টে পাথর বাঁধা। নবী আমার মদিনার বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে বেড়ান, কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। কাজ একটা মিলল, ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী বললেন, ও ভাই ইহুদি, কোথায় তোমার খেজুর বাগান, কোথায় তোমার কুয়া? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছে গোড়ায় গোড়ায় দিতে হবে। দয়াবান নবী আমার টুকটুক করে ওই বাগানের দিকে আগিয়ে যাচ্ছে। ও আল্লাহ নবী যেই না খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন। আল্লাহ পাকের হুকুমে খেজুর গাছের জবান খুলে গেল। খেজুর গাছেরা বলতে লাগলো, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। হুজুর আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। নবী গো, আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান। আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরে তো আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নই, এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা খেজুরও খেতে পারবো না। জোরে বলতে পারেন না? নবী গরিব ছিলেন তো? গরিব ছিলেন, নীতিভ্রষ্ট ছিলেন। কথা বলেন। রাসূলের পেটে 3টে পাথর বাঁধা, খেজুর গাছেরা মাথা নিচু করে দিয়ে বলছে, হুজুর আপনার পেটের ক্ষুধার জ্বালা সইতে পাচ্ছি না আমরা, হুজুর আমরা কাঁদি নিচু করে দিলাম, আপনি খেজুর খান। নবী বললেন, বাগানের মালিক আমি নই, মালিকের বিনা অনুমতিতে একটা খেজুরও খাবো না। জোরে বলুন।
একটাবার বলুন, রাসূল গরীব ছিলেন কিন্তু অন্যায় রাস্তায় পা বাড়াননি, আর আজকে আমি গরিবী হালতটাকে কাটানোর জন্য টাকা সুদে কাটাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? টাকা সুদে খাটাচ্ছি। এদিকে বলছি বাবা আমি কিন্তু দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের সিলসিলার আমি কিন্তু একনিষ্ঠ খাদেম। এই দাদা হুজুর সুদ খেয়েছেন, সুদখোরের বাড়ি খেয়েছেন। দাদা হুজুর কেবলা একদিন না জেনে সুদখোরের বাড়িতে খেয়ে ফেললেন, খাওয়ার পরে জানতে পারলেন বেটা সুদখোর। দাদা হুজুর গায়ের জামাটা খুলে দিয়ে বললেন, এই না বাড়িওয়ালা, আমি আবু বাকারকে সুদের মাল খাওয়ালে, এই নাও আবু বাকারের জামাটা, আমি ফুরফুরা শরীফে চলে যাচ্ছি, ফুরফুরা শরীফ থেকে তোমার জন্য টাকা পাঠিয়ে দেবো, তুমি আবু বাকারের জামাটা ফুরফুরায় পাঠিয়ে দিও। জোরে বলে। দাদা হুজুর কেবলা বলেছেন সুদখোর খাঁটি তওবা করার পরেও 1 বছর কাল সুদখোরের বাড়ি খাওয়া যাবে না, দেখতে হবে ও ঠিক হয়েছে কিনা, 1 বছর খাওয়া যাবে না। আর আমি যদি সুদের ব্যবসা করি, আমি দাদা হুজুরের মুরিদ থাকলাম, দাদা হুজুরের ভক্ত থাকলাম, তাহলে নবী গরিবী হালতটাকে কাটানোর জন্য খেজুর গাছ বলেছে, নবী খেজুর খাইনি, আর আমি সপ্তাহে সপ্তাহে আমার গিন্নিরি পাঠাচ্ছি সার দেখাতে। বুঝতে পারেননি? আপনাদের এখানে বোধহয় এখনো আসেনি, আমাদের দিকে দেখছি সপ্তাহে সপ্তাহে সব পাড়ায় পাড়ায় সার আসছে। বুঝতে পারেননি? সার স্যার স্যার কোচির মা যাচ্ছে কোচাতে শাড়ি পরে, বলে স্যার আসবে, ও কোচির মারে না দেখলি টাকা দেবে না, ওখান থেকে টাকা তুলে মসজিদে ইমাম সাহেবের বলতে যে ফুরফুরায় চলো দিন, গাড়ি করো দিন, নারাই তকবীর সিলসিলায় ফুরফুরা জিন্দাবাদ, তকবীর মারতে মারতে ফুরফুরায় যাচ্ছে। কোন টাকা লে যাচ্ছে? ওখানে যে সে জিকিরের ব্যক্তি ঘাড় একবার এদিক দিয়ে বলতেছে আল্লাহ, একবার এদিক দিয়ে বলতেছে আল্লাহ। আল্লাহ বলে ঘাড় জোরে ঘুরো, তোর ঘাড়ের শির কেটে যাবে। কি মাল খেয়েছি সারা, কথা বুঝেছেন? গরিব হয়েছেন তো কি হয়েছে, নবী গরিব ছিলেন, নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে গরিব করে রাখুন, কিয়ামতের ময়দানে আমাকে গরিবদের সঙ্গেই হাসর নাসর করাবেন। জোরে বলুন। নবী পরের বাড়ি কাজ করতে যেয়ে মার খেয়েছেন, কথা বুঝেছেন? অথচ নবী যদি চাইতেন, নবী যদি চাইতেন, আল্লাহ বলেছিলেন হাবিব আপনি বলুন, হে নবী আপনি বলুন, আপনি যদি চান আমি আল্লাহ ওহদ পাহাড়টাকে, মক্কা মদিনার জমিনটাকে আমি বিনা শর্তে আপনার জন্য সোনা বানিয়ে দেব। জোরে বলুন। নবী বললেন না, আল্লাহ আমাকে গরিব করে রাখুন। আচ্ছা, নবী গরিব ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কখনো উনানে হাড়ি উঠতো না, পেটে পাথর বাঁধা থাকতো। নবী জীবনে কোনোদিন নামাজ ছেড়েছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বাড়িতে গেলেন, যে দেখেন আল্লাহ নবী আমার বসে 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 নামাজ আদায় করছেন, বসে বসে নামাজ পড়ছে। ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি স্বপ্ন দেখছি নাকি? আল্লাহ নবী বললেন, কেন বাবা আবু হুরায়রা এমন বলছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীকে এত পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি নবীর মোবারক কদম দুটো ফুলে ফেপে দরদর করে রসানি গড়িয়ে গিয়েছে, তবু আমার নবী বসে বসে নামাজ পড়েননি। আজকে আমার নবীকে আমি আবু হুরায়রা বসে 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 নামাজ পড়তে দেখছি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, কয়েকদিন যাবত তোমার নবীর কিছুই খাওয়া হয় না, তোমার নবী কয়েকদিন যাবত অনাহারে, তোমার নবীর পেটে তিনটে পাথর বাঁধা। ও বাবা আবু হুরায়রা, তোমার নবী সোজা হয়ে দাঁড়াতে পারে না, এজন্য তোমার নবী বসে বসে নামাজ আদায় করছে। জুড়ে বলে যদি বলি বাপ নামাজ পড়ো না কেন, বলে তোমরা মিলাদ করো, তোমরা আর কি বুঝবা, সকাল হলে আমাদের কাজে কামে যেতে হয়, খেটে খেতে হয়, কখন নামাজ পড়ি? এই শুনতে পাচ্ছেন? কখন নামাজ পড়ি? কিয়ামতের ময়দানে বেনামাজিদের কাতার হবে, তো জিজ্ঞাসা করা হবে একদল বেনামাজিদেরকে, এই তোমরা নামাজ পড়োনি কেন? ওরা বলবে আমরা গরিব ছিলাম। আল্লাহ পাক আমার নবীকে সামনে হাজির করবেন, বলো আমার নবীর থেকে কি তোমরা গরিব ছিলে? গরিব ছিলে না। ও আল্লাহ নবী বললেন, মসজিদে যখন আযান হয়ে যায় মুয়াজ্জিন সাহেব করবেন না, টাকা আমার, আমি যা খুশি তাই করতে পারি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, বান্দা কোন রাস্তায় টাকা উপার্জন করেছো আর সেই টাকা কোন রাস্তায় ব্যয় করেছো। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে। নবী আমার একজন সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীকে ডেকে আল্লাহ নবী ওই সাহাবীর হাতে 100 টাকা দিলেন। কত দিলেন? 100। আমার দিকে খেয়াল করেন। ও আল্লাহ নবী আর একজন সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীর হাতে আল্লাহ নবী 70টা টাকা দিলেন। আর একজন সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীর হাতে আল্লাহ নবী 50টা টাকা দিলেন। আর একজন সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীর হাতে আল্লাহ নবী 30টা টাকা দিলেন। আল্লাহ নবী সকলের শেষে নবী জামাতা হযরত আলীকে ডাকলেন, আলীর হাতে আল্লাহ নবী মাত্র 3টে টাকা দিলেন। কত দিলেন? 3 টাকা। আলী রাসূলুল্লাহর কি হন? জামাই। তো আলী রাদিয়াল্লাহু আনহু মনে করছেন যে আমি ভেবেছিলাম আমি নবীর জামাই, আমি সবচাইতে বেশি পাবো, কিন্তু আমার বেলায় সবচাইতে কম, আমার বেলায় সবচাইতে কম। মনটা মলিন। এই কচি আস্তে আস্তে আওয়াজ কমে যাচ্ছে কেন? মাইকের ফোনটা একটু বাড়াও, মাইকের ফোনটা একটু বাড়াও। আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবার থেকে মনটা মলিন করে বার হয়ে গেলেন। প্রতিমধ্যে একটা ভিখারির সঙ্গে দেখা হয়ে গেল। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর কাছ থেকে তো কিছু পেয়েছেন, 3 দিন আমি অনাহারে, আমাকে কি কিছু দেবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিখারিকে 1টি টাকা দিয়ে দিলেন। কত আছে?
2 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজার থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য, ফাতেমাতুজ জাহরার জন্য মদিনার বাজার থেকে 1 টাকার বাজার করলেন। 1 টাকা নিয়ে বাড়িতে চলে আসলেন। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, আজকে বিশ্ব নবী মদিনার মসজিদে নববী শরীফে কাউকে 100 টাকা করে দিল, কাউকে 70 টাকা দিল, কাউকে 50 টাকা দিল, আর আমি নবীর জামাতা, আমাকে আল্লাহ নবী মাত্র 3টে টাকা দিল। ও নবী নন্দিনী ফাতেমা, বিশ্ব নবী তো আমাদের সংসারের সব খবর রাখেন, এরপরেও আল্লাহ নবী আমাকে 3টে টাকা দিল। ও ফাতেমা, 1 টাকা ভিখারিকে দান করে দিয়েছি, 1 টাকা মদিনার বাজার থেকে তোমাদের জন্য বাজার করে নিয়ে এসেছি, আর 1 টাকা ফিরিয়ে নিয়ে এসেছি। ফাতেমা, এই টাকাটা যত্ন করে রেখে দাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি মনটা মলিন করবেন না। আমার আব্বা যেটা করেছেন আপনার জন্য বড় ভালো করেছে। নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ রয়েছে, আপনি মন খারাপ করবেন না, এর ভিতরে কোনো কল্যাণ আছে। যে তুমি মেয়ে, তুমি কি আর বাপের বিপক্ষে বলবে? মেয়েরা একটু বাপের পক্ষেই থাকে, কি বলেন? সত্য না মিথ্যা? মেয়েরা বাপের পক্ষেই থাকে, কিন্তু সমাজে কিছু বাপ রয়েছে যারা গাদ্দার। পীরগাছাতে আছে কিনা জানি না, পীরগাছা তো জি, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোরে ফাঁকি দিয়েছে। কথা বোঝেননি? ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে মেয়েগুলোরে ফাঁকি দিয়েছে, দিয়ে এখন মসজিদের আগের কাতার দখল করেছে। কপাল ঠুকে ঠুকে ওর কপালে যদি টিউমার হয়ে যায়, 70 বার যদি হজ করে, তবু ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কারণ এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। পৃথিবীর কোন জায়গায় কোন পীরের দরবারের ক্ষমার রাস্তা খোলা নেই। একমাত্র মেয়ে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। সবচাইতে কঠিন অপরাধ হলো 2টো, একটা হলো শিরিক করা, আর একটা হলো হক নষ্ট করা। মাথায় রাখতে হবে। অতএব এ কাজের আসামি যদি কেউ থাকি, এখনো দুনিয়া থেকে শুধরে যায়। কঠিন অপরাধ। ফাতেমা আলীকে বোঝাচ্ছেন। পরের দিন মদিনার মসজিদে নববী শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে গেলেন। আল্লাহ নবী আসরের নামাজের পরে সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবীরা, গতকাল আমি যাদের টাকা দিয়েছিলাম তোমরা সবাই বসে যাও। বসে যাও। বসে গেলেন সাহাবীরা।
দয়া নবী আমার যাকে 100 টাকা দিয়েছিলেন ওই সাহাবীকে ডাকলেন, ও মা সাহাবী 100 টাকার হিসাব আমাকে বলো। টাকা নিয়ে কি করেছো বলো, হিসাব দাও। আল্লাহ নবী সাহাবী নবীর কাছে 100 টাকার হিসাব দিলেন। হিসাব বড় লম্বা হয়ে গেল। আল্লাহ নবী যাকে 70 টাকা দিয়েছিলেন ওই সাহাবীকে ডাকলেন, ও মা সাহাবী 70 টাকার হিসাব আমাকে বলো। সাহাবী 70 টাকার হিসাব দিলেন। 100 টাকা চাইতে একটু কম হয়ে গেল। নবী যাকে 50 টাকা দিয়েছিলেন ওই সাহাবীকে ডাকলেন, ও মা সাহাবী 50 টাকার হিসাব আমাকে বলো। সাহাবী 50 টাকার হিসাব দিলেন। 70 টাকা চাইতে একটু কম হয়ে গেল। নবী যাকে 30 টাকা দিয়েছিলেন ওই সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী 30 টাকার হিসাব আমাকে বলো। সাহাবী 30 টাকার হিসাব দিলেন। 50 টাকা চাইতে একটু কম হয়ে গেল। সকলের শেষে দয়ার নবী জামাতা আলীকে ডাকলেন, ও আলী চলে এসো বাবা। নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সম্মুখে হাজির। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও আলী তুমি আমার জামাতা, আমি তোমার শ্বশুর। জামাই তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। বাবা আলী শ্বশুর হয়ে জামাইকে কোনোদিন বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ও বাবা আলী কালকে আমি রাসূলুল্লাহ আমার দরবার থেকে মনটা মলিন করে চলে যাচ্ছিলে। শোনো বাবা 100 টাকার হিসাব বড় লম্বা, 70 টাকার হিসাব আর একটু কম, 50 টাকার হিসাব তার চাইতে আর একটু কম, 30 টাকার হিসাব আর একটু কম। ও বালি 3 টাকার হিসাব আরো কম। বাবা আলী টাকা। আল্লাহ বললেন, ইয়া বানি আদমা, হে আদম বংশধর, আল্লাহ তা'বুদুস শাইতান, খবরদার তোমরা শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম তোমাদিগের জন্য আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের তাবেদারি করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা আল্লাহ বলে দিয়েছে। শয়তানের তাবেদারি করতে আল্লাহ নিষেধ করেছেন। অথচ দুনিয়াতে এসে আল্লাহর দেওয়া হায়াত পেয়ে আমরা বেমালুম আল্লাহকে ভুলে শয়তানের তাবেদারিতে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযীকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় গেলে পরে, যে ব্যবসাটা করলে পরে তোমরা আমি আল্লাহ আমার কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ভাই দুনিয়াতে আমরা বিবি বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য
বিভিন্ন ব্যবসা বাণিজ্য আমরা করি, বিভিন্ন পন্থায় আমরা টাকা উপার্জন করি। এই বক্সটা কমে গেছে, একটু দাও। বারবার গেজাগেজি করো না, জি আমার দিকে খেয়াল করুন। দুনিয়াতে আমরা বিবি বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য বিভিন্ন পন্থায় টাকা উপার্জন করি, তাই তো নাকি? টাকার দরকার আছে না নেই? আছে। হুজুর বলুন আর খেজুর বলুন, সবারই টাকার দরকার। দুনিয়াতে টাকার দরকার, আর আখেরাতে কি দরকার? আমলের দরকার, নেকির দরকার, তাই তো নাকি? এবারে আসুন, দুনিয়াতে টাকা লাগবে, তবে দুনিয়াতে থাকবো কতদিন? আমার কথা বোঝা যাচ্ছে? দুনিয়াতে থাকবো কতদিন? রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত গড়পড়তায় 60 থেকে 70 বছর। খুব ভালো করে বোঝেন। আমার জীবনে আপনাদের গ্রামে দেখেছেন? দেখেছেন? কোনদিন দেখেননি, আজ প্রথম। তবে ওই রাস্তার পাশে একটা মাজার আছে না, যে আছে, ওই মাজারের জলসাতে 2-3 বছর এসেছে। তো আমার কথাগুলো খেয়াল করুন, নিশ্চয়ই আমি আপনাদের ভগলামি দেব না ভাই। রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত গড়পড়তায় 60 থেকে 70 বছর। এখন কোন ব্যক্তি তার বয়স 75 হয়ে গেছে, তিনি বলবেন 60 থেকে 70, তা আমার তো খোকা 75। আমি বলবো 70 পেরিয়েছেন মানে আপনি বর্ডার টপকে গেছেন। আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য আমাদের কাছাকাছি যে বর্ডার, ঘোজাডাঙ্গা বর্ডার, তাই না? জি, এই বর্ডারটা যখনই আপনি টপকাবেন তখনই আপনার দুটো জিনিস দরকার। এক নাম্বার হলো পাসপোর্ট দরকার, আর 2 নাম্বার হলো ওই পাসপোর্টের উপরে যে দেশে যাব সেই দেশের সরকারের একটা অনুমতির দরকার, যেটাকে বলা হয় ভিসা। আপনি যদি খালি পাসপোর্ট পকেটে পুরলে যান বাংলাদেশে, যেতে দেবে? দেবে না। তাহলে পাসপোর্ট ভিসা দুটোই আমার কাছে রেডি রাখতে হবে। তো 70 পেরিয়েছে মানে বর্ডার টপকে গেছেন, পাসপোর্ট ভিসা রেডি রাখুন। যে কোনো মুহূর্তে বিএসএফ অ্যাটাক করতে পারে। সকালবেলা কি অনলাইনে পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন? না। পাসপোর্ট হচ্ছে আপনি পাক্কা মুসলমান হয়ে যান। শুধু গরু খাওয়া মুসলমান হলে হবে না, গরু খাওয়া মুসলমান হলে হবে না, শুধু টুপি মাথায় দেওয়ার মুখে দাড়ি মুসলমান হলে হবে না। আরে এ জাতির কলঙ্ক তো কিছু আছে, কথা বোঝেননি? নাম মুসলমান কিন্তু কাজ বেঈমানের মতো। নাম মুসলমান, কাম ফেরাউনের থেকেও খারাপ। আপনি দেখেননি, আপনারা দেখেননি, গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করে, বিশেষত ভারতবর্ষের মুসলমানদের কলিজায় আঘাত করে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে যে রাম মন্দির তৈরি হলো, তাই তো নাকি? এটা কিন্তু সুপ্রিম কোর্টের আবেগী রায় ছিল। ওখানে যে বাবরি মসজিদ, ওই বাবরি মসজিদের কাছে যে রাম মন্দির ছিল, সুপ্রিম কোর্ট কিন্তু তার কোনো নথি খুঁজে পায়নি, তথ্য খুঁজে পায়নি। কিন্তু একদল মানুষকে খুশি করার জন্য এটা সুপ্রিম কোর্ট আবেগী একটা রায় দিয়েছে। আমরা সুপ্রিম কোর্টকে স্যালুট জানাই, আমরা আইন অবশ্যই মান্যতা দিই। তবে আমরা একবার না 1000 বার বলবো, রাম মন্দিরটা মুসলমানদের
কলিজার উপরে তৈরি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এটা ক্ষমতার বলে, ক্ষমতাকে অপব্যবহার করে এই জিনিস বানানো হয়েছে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে। যিনি জাত ধর্ম করছেন আপন জায়গায় তার কাছে, কিন্তু সবচাইতে লজ্জার হলো এই রাম মন্দির উদ্বোধনে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা ফেরাউনকে দেখেছেন? দেখেছেন? ও জাতির কলঙ্ক, জাতির কলঙ্ক। সে আবার ইমামদের নেতা নাকি? কথা বুঝেছেন বাবা? সব ইমাম যে একদম আল্লাহওয়ালা এটা মনে করবেন না। কথা বুঝতে পারেননি? লম্বা টুপি আর লম্বা দাড়ি আর গায়ে বড় জামা মানে সে ফেরেশতা এটা নয়। ইবলিস শয়তানও মাঝে মাঝে আল্লাহওয়ালাদের ইমানদারদের ধোঁকা দেওয়ার জন্য লম্বা জামা আর টুপি আর দাড়ি নিয়ে তাদের মাঝে হাজির হয়। কথা বুঝেছেন? জাতির কলঙ্ক। তিনি যদি বলেন যে না আমি সম্প্রীতি রক্ষার জন্য গিয়েছিলাম, আমি বলবো ইসলাম কোথায় বলেছে? যখন মক্কার বেঈমান কাফেরের দলেরা আমার নবীর কাছে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলছো, তো এক কাজ করা যাক, কিছুদিন আমরা আল্লাহর ইবাদত করি আর কিছুদিন তুমি আমাদের দেবতার পূজা করো। শুনতে পাচ্ছেন? এ কথা, এ প্রস্তাব কিন্তু মক্কার কাফেরেরা আমার নবীকে দিয়েছিল, কিন্তু আল্লাহ কি ফয়সালা দিয়েছিলেন? না হাবিব, না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। না হাবিব, আপনি ওদের দেবতার পূজা করতে যাবেন না, ওরাও আমি আল্লাহ আমার ইবাদত করুক, এটা আমি চাই না। কিছুদিন এটা আর কিছুদিন ওটা, কিছুদিন ওটা আর কিছুদিন এটা। না, আল্লাহ সূরা কাফিরুন নাজিল করে আল্লাহ পাক তার ফয়সালা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই ভেগধারী জাতির কলঙ্ক, ইসলামের কলঙ্ক, এই মুসলমান নামের বেঈমান সে ওই সমাবেশে হাজির ছিল। আমার কথা বুঝতে পেরেছেন? যে শরিয়াত মানে তার কাছে শরিয়াত, যে শরিয়াত মানে না শরিয়াত তাকেও ধার ধারে না। শরিয়াত কারো চালে চাল দিয়ে বাস করে না। আপনি যদি শরিয়াতকে মানেন, ইসলামকে যদি মানেন, তবে আপনি মুসলমান। আপনি যদি ইসলামকে না মানেন, ইসলামকে যদি আপনি বুড়ো আঙুল দেখান, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনি বেঈমান। আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা কারো ধর্মের প্রতি আঘাত দিই না, দিতে যাব না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি, প্রিয় নবী আমাদের শিক্ষা দেয়নি, রাসূল বলেননি, কোন আলেম হাক্কানি কোন বুজুর্গ বলেননি কারো মন্দির ভেঙে মসজিদ করতে। বলেছেন? না। কোন বিধর্মীকে আঘাত করতে ইসলামের শিক্ষা দিয়েছে? দেয়নি। আমরা করি না, করব না। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। তবে আমি এক আল্লাহর ইবাদত করনেওয়ালা ব্যক্তি হয়ে বহুবাদী ঈশ্বর কে যারা বিশ্বাস করে তাদের সমর্থন করতে পারি না। এটা আমার ইমানি দায়িত্ব নয়। কথা ঠিক কিনা? অথচ এ জাতির কলঙ্ক সেখানে যে সাপোর্ট করলো। আমার বক্তব্য ওই জায়গাটায়, এই রকম মুসলমান হলে হবে না। ওই মুসলমান হতে হবে যে মুসলমান ছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর একত্ববাদের বাণী ভারতের জমিনে প্রচার করার জন্য পৃথ্বীরাজ তার পিছনে অনেক ষড়যন্ত্র করেছিল। তিরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো। যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হলো। তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে, বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন।
খাজা গরিবে নওয়াজ কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন না, খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আজকে দুর্ভাগ্যজনক সত্য কথা, আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না। ঠিক কিনা বলেন? জেরে জেরে ধার দেয়, দোকানের সামনে দেওয়া যাবে না। অতএব এক নাম্বার কি বলেছি মনে আছে তো? পাক্কা মুসলমান হয়ে যান। আর শুধু মুসলমান হলে হবে না, মুসলমানের পাসপোর্টের উপরে একটা ঈমান ওয়ালার ভিসা লাগিয়ে দেন। বোঝা যাচ্ছে কথা? মুসলমানের পাসপোর্টের উপরে ঈমান ওয়ালার ভিসা লাগান, ঈমানদার হয়ে যান। আল্লাহর সাহায্য কিন্তু ঈমানদারদের জন্য না। কে তোমাকে বলেছে? কে তোমাকে বলেছে না কারো ভয় তোমার করতে হবে না? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আয় আমার বান্দা বান্দীরা, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শর্ত হলো তোমরা তোমাদের নামটা মুমিনের তালিকায় লিখিয়ে দাও, তোমরা মুমিন হয়ে যাও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। একটু জোরে বলেন। কথা বুঝেননি? অতএব তাহলে এক দেশ থেকে যখন আরেক দেশে যাব তখন আমার লাগবে পাসপোর্ট, ভিসা। এহ জগৎ থেকে যখন পরজগতে যাব, এ জগৎ থেকে যখন কবরের জগতে যাব, তখন আমার লাগবে পাসপোর্ট আর ভিসা। কি সেটা? মুসলমান হতে হবে আর ঈমান ওয়ালা হতে হবে। আমার ওয়াজ মনে আছে তো? তাহলে 70 পেরিয়েছে মানে আপনি বর্ডার টপকে গেছেন। পাসপোর্ট ভিসা রেডি রাখুন, যে কোনো মুহূর্তে আপনি অ্যাটাক হতে পারে। এবারে আসুন 60 থেকে 70 এরপরে রাসূলুল্লাহ বলেছেন আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। আচ্ছা ভাই, রাসূল কোনদিন মিথ্যা বলেছেন? না। তাহলে নবী বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রূহ বেরিয়ে যায়। ওই রূহ ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। অথচ বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে তাই শুনছে। ভাই রূহ ফিরে, রূহ বেরিয়ে গেছে। রূহ ফিরে যদি আসে তো জিন্দা, আর ফিরে যদি না আসে তো মুর্দা। রাসূল বলেছেন এজন্য ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ। তাহলে একদিকে দেখলাম 60 থেকে 70, অপর দিকে দেখছি ঘুমালেই রূহ বেরিয়ে যায়। আবার বলছেন নামাজ পড়ছো তোমরা, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফেরাতে পারবে, এতটুকু আশা করো না, এর ভিতরই মরণ হতে পারে। এই দুনিয়াতে কতদিন থাকবো আনুমানিক একটা আপনাদের বোঝানোর জন্য আনুমানিক একটা বুঝে আমি আপনাকে দিলাম। এবারে আসুন আখিরাতের জিন্দেগি কত বড়, সেখানে কতদিন থাকবেন। ইমাম গজদালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন গোটা পৃথিবী আসমান আর জমিন সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হবে। জমিন টু আসমান, গোটা পৃথিবী আসমান জমিন যদি সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, শস্যে কত শস্যে লাগবে একটু কথা বলেন। আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা সবুজ রঙের পাখি দুনিয়া জমিনে আসবে। পাখিটার আসতে সময় লাগবে 70,000 বছর।
কত বছর? দুনিয়া জমিনে এসে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। সরিষা দানা একটা গালে করে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সময় লাগবে 70,000 বছর। সরিষা দানাটা রেখে দিয়ে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। কটা 70 হয়েছে? 4টি। দানা গেছে কটা? একটা। হুজুর লিখেছেন পাখিটা এই পদ্ধতিতে আসবে আর যাবে, একটা করে সরিষা দানা বয়ে নিয়ে যাবে। আসমান আর জমিনের মাঝখানে যত সরিষা দানা আছে সবগুলো বয়ে নিয়ে যেতে পাখিটার যতটা না সময় লাগবে এর চাইতেও হাজার হাজার গুণে বেশি বড় আখিরাতের জিন্দেগি। কত বড় কথা বলে? অনন্তকাল। তো দুনিয়ায় 60 থেকে 70 ঘুমালে রুহু বেরিয়ে যাবে। এর জন্য যদি এত রাস্তায় টাকা উপার্জন করতে হয়, এর জন্য যদি লটারির টিকিট কাটতে হয়, এর জন্য যদি ছেলে বিয়ে দিয়ে 5 টাকা নিতে হয়, এর জন্য যদি ঘরের বউটা পরপুরুষের সামনে বসিয়ে দিয়ে গ্রুপ লোন করতে হয়, এর জন্য যদি আমাকে টাকা সুদে খাটাতে হয়, এর জন্য যদি এলআইসি করতে হয়, তাই যেখানে অনন্তকাল থাকবো সেখানকার জন্য কতটা নেকি কামাই করেছি। আমার হিসেব বোঝা যাচ্ছে ভাই? দুনিয়াতে এইটুকু সময় থাকবো, তার জন্য যদি এত রাস্তায় আমাকে টাকা উপার্জন করতে হয়, যেখানে অনন্তকাল থাকবো সেখানকার জন্য কতটা নেকি কামাই করেছি। রক্তের তেজ আর অর্থের গরম আমাকে আল্লাহ ভোলা করে দিয়েছে। আল্লাহমুখী নাই, কিছু টাকার মালিক হয়েছে, বাড়িটা বেশ ভালো হয়েছে, গাড়িটা দামি হয়েছে, ব্যবসাটা বড় হয়েছে, ও মনে করছে আর আমার কি লাগবে না। মনে রেখো, সাদ্দাত কিন্তু আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে নকল বেহেশত তৈরি করেছিল। সাদ্দাতের বেহেশতে আল্লাহ সাদ্দাতকে ঢুকতে দেয়নি। কথা ঠিক কিনা বলেন? আমরা যদি একবার শুধু ভাবতাম যে যে বাড়ি আমি বানাচ্ছি এ বাড়িতে আসলে আমারই থাকা হবে না, ঠিক কিনা বলে? যেটা আমি বানিয়ে যাচ্ছি মেহনত করে, আসলেই এ বাড়িতে আমার থাকা হবে না। ওই লোকটাই বুদ্ধিমান, ওই লোকটাই বুদ্ধিমান যে লোকটা এই দুনিয়ার বাড়িতে বসে বসে আসল বাড়ির কথাটা চিন্তা করেছেন, আসল বাড়ির কথাটা ভেবেছেন। ওই মানুষটাই বুদ্ধিমান। ভাইয়েরা আমার, দুনিয়াতে বসবাস করার জন্য একটা ঘরের দরকার আছে না নেই? আছে। ঘর করতে হবে, ঘর করা হারাম না, নাজায়েজ না, ঘর দরকার। তবে সেই ঘরটা যেন শয়তানের আড্ডাখানা না হয়, সেই ঘরটা যেন দুষ্টু জেনেদের আড্ডাখানা না হয়, সেই ঘরটা যেন জাহান্নামের ঘর না হয়। সেই ঘরটা যেন জাহান্নামের গর্ত না হয়, জান্নাতের হয়। ভাইরা আমার, আজকে সমাজটাকে একটু লক্ষ্য করুন। টাকা দিয়েছেন আল্লাহ, কেড়ে নেবেন কে? একটু কথা বলেন। আল্লাহ। টাকা যার যত বেশি, হিসাব তার তত বেশি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তোমাদের অর্থগুলোকে ব্যয় করো
আল্লাহকে পাওয়ার রাস্তায়, আল্লাহ ভীরুতার রাস্তায়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খবরদার তোমরা তোমাদের অর্থগুলোকে অন্যায়ের রাস্তায়, হারামের রাস্তায়, জুলুমিয়াতের রাস্তায় তোমরা যেন তোমাদের অর্থগুলোকে ব্যয় করো না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, বান্দা দুনিয়ায় কোন পথে তুমি টাকা উপার্জন করেছো, আর উপার্জিত অর্থ বান্দা তুমি কোন পথে ব্যয় করেছো। এটা মনে